এবারে এই পর্যায়ে আপনাদের নিশ্চয়ই অনেকের কাছে অনেকের প্রশ্নও হয়ে থাকে যে আপু, আমি তো ফ্রিল্যান্সিং শিখতে চাই, কিন্তু আমি জানি না যে ফ্রিল্যান্সিং এ কি কি স্কিলস লাগে। ফ্রিল্যান্সিং করতে একটা স্কিল লাগে, ফ্রিল্যান্সিং শুরু করার আগে ওই স্কিলসগুলো শেখার আগে আপনাকে আরও কিছু দক্ষতা অর্জন করতে হয়, এবং সেই দক্ষতাটা নিয়েই আমরা আসলে আমাদের এই লেকচারটা সাজিয়েছি। তো আপনাদের সবার মনে এই প্রশ্নটা জাগে যে শুরু আগে কোন স্কিল লাগবে। সো এটার ক্ষেত্রে একদম কিছু না জানলে কি চলবে? আপনারা সবাই জিজ্ঞেস করেন, আপু আমি তো কিছুই জানি না, আমি কি করব, আমি তো শুরুই করতে জানি না, আমার কোনো আইডিয়াই নেই, আমার ল্যাপটপ নেই, আমার কম্পিউটার নেই, মোবাইলে করা যাবে কিনা, এই ধরনের সকল প্রশ্ন আপনারা করে থাকেন। কিন্তু এই সকল কিছুর আনসার হচ্ছে এটা যে আপনার অবভিয়াসলি ফ্রিল্যান্সিং করতে হলে কম্পিউটার তো লাগবেই, ল্যাপটপ তো লাগবেই, বিকজ এটা একটা প্রফেশনাল জব, এটা তো আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না। এরপরে অনেকে বারবার জিজ্ঞেস করে, আপু প্লিজ বলেন না। তো এর জন্যই আসলে স্কিল সেট বা ফ্রিল্যান্সিং এ আসার আগে এই ব্যাপারগুলো না জানলেই নয়, এই জন্যই আমরা এইসব ব্যাপার নিয়ে কথা বলছি। সো একদম প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে বেসিক কম্পিউটার স্কিলস। আমরা ভাবি যে বেসিক কম্পিউটার স্কিলস এর মধ্যে পড়ে কম্পিউটার ওপেন করা, অফ করা, এই যে এগুলো কিন্তু বেসিক কম্পিউটার স্কিলের মধ্যে পড়ে না। আপনি সাধারণত যদি ইন্টারনেটে ব্রাউজ করতে পারেন এবং প্রয়োজনীয় সফটওয়্যার ডাউনলোড করতে পারেন, ধরুন আপনাকে কেউ বললো যে এই সফটওয়্যারটা একটু ডাউনলোড করে নাও, ইনস্টল করে নাও নিজের কম্পিউটারে, তখন আপনি এটা করতে পারেন, একটু রিসার্চ করতে পারেন। এই যে মিনিমাম এই ছোট ছোট কিছু ইন্টারনেট ব্রাউজিং স্কিলসগুলো, এগুলো আপনার ফ্রিল্যান্সিংয়ে আগে থেকেই লাগবে, না হলে পরবর্তীতে আপনি কি করবেন, এই কাজে এসে অনেক ধাক্কা খাবেন। এরপরে আমাদের সবার মাথায় এই জিনিসটা ঘোরে যে আমাদেরকে মাইক্রোসফট অফিস, গুগল ড্রাইভ, বেসিক কম্পিউটিং টাস্ক, যেগুলো হচ্ছে কোনো নোট রাখা, কোনো কিছু সেভ করা, ফোল্ডার বানানো, এইসব কিছু জানতে হবে। অবভিয়াসলি এগুলো জানতে হবে ফ্রিল্যান্সিংয়ে আসার আগে বা কোনো স্কিল শেখার আগে। এই স্কিলগুলো না জানলে আপনি পরবর্তীতে ওই যে সেই একদম মরীচিকার মধ্যে পড়ে যাবেন। তারপরে আপনাদের সবার এই জিনিসগুলো বা এই কাজগুলো রেডি থাকা খুবই দরকার। এর মধ্যে একটা ব্যাপার হচ্ছে ডকুমেন্টেশন মানে কি, আমরা সাধারণত ভাবি যে ছোট যারা আছে ক্লাস 7, 8, 9, 10 এইসব বয়সের ছেলেমেয়েরা ফ্রিল্যান্সিং করতে পারবে কিনা। যদি আপনার কাছে প্রপার ডকুমেন্টেশন থাকে তাহলে তো অবভিয়াসলি করতে পারবে, আর যদি না থাকে তাহলে আপনি পরবর্তীতে ঝামেলায় পড়ে যাবেন, যেটা অলমোস্ট সবাই পড়ে। তো এর জন্য আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং এ কোনো স্কিল করতে চান, তারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে ফ্রিল্যান্সিং এ ভেরিফিকেশনের জন্য আপনার ন্যাশনাল ভোটার আইডি কার্ডটা লাগে, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা যাদের পাসপোর্ট আছে পাসপোর্টের স্ক্যান কপিগুলো লাগে। অনেক সময় বিভিন্ন প্ল্যাটফর্মে আপনাকে ভেরিফাই করার জন্য এগুলো চাবে। অ্যান্ড ফ্রিল্যান্সিং এর যে রেমিটেন্স আনবেন, এই রেমিটেন্সগুলোর জন্য আপনার একটা ব্যাংক অ্যাকাউন্টও লাগে, এবং আপনার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগে, যেটা যদি নেসেসারি হয়। অনেকেই ফেসবুক মার্কেটিংয়ে কাজ করবেন, অনেকে দেশের বাইরে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনতে চান, তখন তারা বিভিন্ন ধরনের কার্ড ইউজ করেন। এখন যদি আপনি মার্কেটিং রিলেটেড কোনো জবে বা পেইড কোনো প্লাগ ইন বা কিনতে না চান, এগুলো পরবর্তীতেও করতে পারেন। এর জন্যই পাশে লেখা ইফ নেসেসারি। এটা খুবই জরুরি না, বাট তাও এটা লাগে, এর জন্যই বলে রাখলাম। এরপরে আপনারা সাধারণত ভাবেন যে আমাদের যাদের ফ্রিল্যান্সিং করতে চাই তাদেরকে কি কি ধরনের আদার থিংসগুলোর মধ্যে লাগে, যেমন ধরুন ফ্রিল্যান্সিং করতে করতে এই জিনিসগুলো আমরা কখন করব। বা আপনার হয়তো মনে হতে পারে যে আপু আপনি তো অনেক উল্টাপাল্টা কথা বলেন, কিন্তু আসল কথা বলেন যে এগুলোকে আগে লাগবে না পরে লাগবে। আগে স্কিল, এগুলো আপনি পাশাপাশিও রেডি করতে পারেন। এর জন্যই আমরা শেষের কথাতে এটা বলে রাখছি যে এগুলো জেনে রাখুন আপাতত, এগুলো পরেও করতে পারবেন, আগে মনোযোগ দিয়ে যে কোনো একটা সেক্টর চুজ করে কাজ শিখুন। সো এতটুকুই এই পর্যায়ে। আই থিঙ্ক আপনাদের অনেক ধারণা ক্লিয়ার হয়েছে যে কি কি লাগবে। আপনারা হয়তো রেডি করে রাখতে পারবেন, বা নিজেদের কম্পিউটারের কাজ বা যেগুলো জানেন না, যদি এগুলোর মধ্যে কোনো কিছু আপনার জানা না থাকে তাহলে ওটা শেখা শুরু করে দিতে পারেন। সো টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দিস ইজ ইউর মেন্টর জয়িতা ব্যানার্জি, সাইনিং আউট টুডে।